আমার প্যানেল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আর আপনার আরেকটা প্রশ্ন করছেন আমি মানে গতকাল কেন নেই নাই। আমি আসলে গতকাল আমার হলের পাঠকক্ষ সম্পাদক হিসাবে আমাকে দেওয়া হয়েছে, হ্যাঁ, আমার হল থেকে। আর এখন মানে আমি আপনার দ্বিধাদ্বন্দ্ব ছিলাম। আর এখন আমি আজকে যে একটা নিলাম, মানে আমার দল যদি চায়, দল যদি আমাকে পারমিশন দেয়, আমি রাত পর্যন্ত অপেক্ষা করবো। দল যদি পারমিশন দেয় তাহলে আমি সেন্ট্রালে নির্বাচন করব, অন্যথায় আমার দল আমাকে হাজি মোহাম্মদ মহসিন প্যানেল দিয়েছে পাঠকক্ষ সম্পাদক হিসাবে, সেখানেই করবো। এখন যেহেতু আমি এখনো কনফার্ম না ডাক্তার থেকে করবো নাকি হল থেকে করবো, যেহেতু আমি কনফার্ম না, তাহলে এখন ইশতেহার তো আমি দিতে পারি না। ইশতেহার দিব আমি যখন কনফার্ম হবো। আপনারা মানে ছাত্রলীগ দেখেছেন, জামাত শিবির দেখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অংশ আমি, এটাও দেখেছেন। কিন্তু একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ যে একটু কাজ করতে পারে, মানে আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কিন্তু এমনি এমনি হইনি। মানে আমাকে কিন্তু কেউ কিন্তু দয়া বা অনুগ্রহ করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেয়নি। আমি প্রমাণ করে দিতে চাই, মানে আমি যে ভিজুয়ালি ইম্পেয়ার্ড হয়েও আমি যে যেখানেই হোক ডাকসুতে বা হলে আমি কাজ করার যোগ্যতা রাখি। আসলে যেহেতু আমি নিজেও যেহেতু একজন মানে ফিজিক্যালি ডিজেবল, আমি কিন্তু জানি আমাদের সমস্যাটা কী, আমি কিন্তু জানি। এখন যেহেতু আমি জানি, আর এটা আমি এদের সাথে আলোচনা করে, আর আমি যখন 20-21 তারিখের পর আমি নিজে একটা ইশতেহার দিব, সেখানে আমি যেমন আমি আপনাকে যদি একটু বলি, ইংল্যান্ডের দৃষ্টি প্রতিবন্ধীরা কিন্তু গাড়ি চালায়, আমরা কিন্তু এটা পারি না। কেন পারি না? কারণ আমাদের যে মানে অর্থনৈতিক যেটা। আর আপনি বলছেন আমি কী করবো, এখন আমার জায়গা থেকে যতটুকু করা এটাই করবো। আর আপনার অবগত যে এখানে আমাদের ভিজুয়াল ইম্পেয়ারদের একটা সেন্ট্রাল লাইব্রেরি আছে, এটা তো আপনার অবগত। হ্যাঁ, আমি চেষ্টা করব এখানে, কিন্তু মানে সেন্ট্রাল লাইব্রেরি আছে তবে কোনো কাজ হচ্ছে না, মানে কোনো কাজই হচ্ছে না এখানে, মানে যাতে ওই স্টুডেন্টরা ঠিকঠাক মতো গিয়ে পড়াশোনা করতে পারে। আর প্রত্যেকটা হলে হলে চেষ্টা করবো ভিজুয়ালি ইম্পেয়ারদের জন্য একটা করে ওই অন্তত রুম যাতে দেওয়া হয়, যাতে সেখানে গিয়ে মানে পড়াশোনা